গালিম শাহ বরসা দিন কুলা শাহ দয়াল গুরু ভাই সাহেবের নামে করি আমি শুরু। আমরা শাল দিঘের আব্বানি করতে চাইছিল একটা মেমানি বাইরলে কে রইছিল কিন্তু হিক্কা চান্দর হাল্লা মারছে একটা টাল্লা আসলে কিন্তু একটা চাল্লা। সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে লীলা করে। দেখতে ভালো গায়ে সে ভালো, এই দেখতে ভালো গায়ে সে ভালো, আরো ভালো লুকায়িত তার অন্তরে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে লীলা করে। আদা দিব টিং টিং রসুন দিব, মরিচ দিব সামান্য, একটা চা বানাই বউয়ের জন্য। মানুষের জীবনে সুখ নাই কেন জানেন? কারণ মানুষ সুখ খুঁজতে যায়, খুঁজা তো সুখ পাওয়া যেত না। আমার ইচ্ছা আমি অনেক বই লিখবো, অনেক টাকা কামাবো, অনেক টাকা কামাই বড় লোক হয়ে যাবো, চাকরি আর করবো না। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? যারা লিখতে চায় সামনে বই, নিজেকে ধ্বংস করার জন্য এটা যথেষ্ট। যখন প্রেম করতেন বা ভাবি, আপনাকে কি ভাই সাহেব বলে ডাকে নাকি অন্য কোনো নামে ডাকে আপনাকে? প্রেম যখন করতাম বা এখনো যা করতেছি, ভাই সাহেব নামে কেউ ডাকে না। আসলে আমার ক্লোজ যারা আছে ওরা আমার সামিউল নামেই ডাকে, বা আমার আরেকটা ছোট্ট নাম আছে নিকনেম আকাশ, ওই নামে ডাকে আমার ফ্যামিলি মেম্বাররা। আচ্ছা, একটু জানতে চাই, অনেকে আপনার সম্পর্কে জানে, আপনার জন্মস্থান, বেড়ে ওঠা এবং আপনার কর্মপরিধি নিয়ে আপনার ভাবনা একটু আমাদেরকে জানাবেন। কাউরাট নামে একটা গ্রামে, যেটা আমার নানুর বাড়ি, ঐতিহ্যবাহী একটা গ্রাম। আর আমার দাদার বাড়ি হচ্ছে দেওপাড়া গ্রামে, সেটা দুইটাই কেন্দ্র উপজেলায়। এটা হচ্ছে ওখানে জন্ম এবং বেড়ে ওঠার আমার বিভিন্ন জায়গায় বেড়ে ওঠা, কারণ আমার বাবার ছিল বদলির চাকরি। আমি নেত্রকোনায় থাকছি, কেন্দুয়াতে, বারহাট্টাতে থাকছি, এরপরে বিরিশিরিতে থাকছি, দুর্গাপুর উপজেলায়, ময়মনসিংহে থাকছি, তারপর জাহাঙ্গীরনগরে থেকে। আমার অ্যাক্টিংয়ের যাত্রা শুরু হয় হচ্ছে যাত্রা নাটক থেকে, যাত্রাপালায়। যাত্রাপালায় আমি প্রথম অভিনয় করি, সেটা হচ্ছে গুনাই বিবি নামে একটা নাটক। তখন আমি খুব স্কুলে পড়ি। বিভিন্ন কালচারাল পারফরমেন্সগুলো যেসব জায়গায় আছে, যেমন আদিবাসীদের বিভিন্ন পারফরমেন্স বা বিভিন্ন এলাকার ট্রেডিশনাল যে পারফরমেন্স, আমাদের নেত্রকোনা পালা গান আছে, তো এরকম যে পারফরমেন্সগুলো আছে সেইগুলোর সাথে আমি ফিল্ড ওয়ার্ক করতেছি রেগুলার সেই ফার্স্ট ইয়ার থেকে। তো এইগুলোরে আর কিভাবে পেট্রোনাইজ করা যায়, এগুলোরে আরও কিভাবে প্রমোট করা যায়, সেটা নিয়ে কাজ করতেছি আর কি। বিশ্ববিদ্যালয়ে পাশ করে আপনার কাছে অন্য সরকারি চাকরি, অনেকে তো বিসিএস এর দিকেও ঝুঁকে, সেদিকে না দৌড়ে ভাই সাহেব হয়ে ওঠার পেছনে অন্য কোনো কারণ কি আছে? না, অন্য কোনো কারণ নয়। আমি আসলে স্বাধীন থাকতে চাইছি, এবং সেটা ধরেন আমার লাকেও ফেভার করতে হয়, কারণ সবার সেই সুযোগটা থাকে না। ধরেন আমার যদি এরকম থাকতো যে আমার একটা চাকরি করে আমার ফ্যামিলিরে টানতে হইতেছে, এই বাস্তবতার সম্মুখীন যদি আমি হইতাম, তাহলে হয়তো আমার চাকরি করতে হইতো। কিন্তু আমার আল্লাহর রহমতে সেই দিকে, সেই বাস্তবতার সম্মুখীন হইতে হয় নাই। আর আমি খুব করে চাইতাম যে স্বাধীনভাবে একটা কিছু করব, এবং আমি কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছি অনেক দিনই হয়ে গেল, এখন পর্যন্ত কোথাও কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করি নাই।